সাকিব কেমন এনজয় করছো বন্ধু? খাবার ব্যাপারটা বলছি। খাবারের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ, ভিআইপি অনুভব করতেছি। এর থেকে বেশি ভিআইপি আর ফিল হচ্ছে না। আমি মাত্র আমার হলো যে কি বলে এটা বলতে পারতেছি না, মাত্র যে অ্যাঙ্করিংটা শেষ করলাম, হ্যাঁ হঠাৎ করে শেষ হয়নি। তারেক যে অ্যাঙ্করিং করে, এই যে তারেক বসে আছে, সে নিজের জন্য একটা স্পেস রেডি করছে, সেটা আমাকে বলে নাই। সেটা কি ধরনের স্ক্রিপ্ট রেডি করছে সেটা হলো যে একজন স্টুডেন্ট হিসেবে কেমন কি মানে তার বিগত মনোভাব সেটা রেডি করছে। এই জন্য অ্যাঙ্করিং করলো না, বিষয়টা কেমন যায় না, অ্যাঙ্করিং করতে বলতে হচ্ছে, যার কারণে করলো না। হুট করে বললো কি আমাকে করা লাগবে, বাস আমি অ্যাঙ্করিং করতে গিয়ে রীতিমতো 4-5টা ভুল করলাম, মেজর ভুল বলতে গেলে। যদিও আমাদের সব পরিবারের মার্কেটিং পরিবারের টিচার শিক্ষক, আমি শুনছিলাম তাদের কারো অনেকগুলো পয়েন্ট বলছে, অনেকগুলো পয়েন্ট মিস গেছে। পয়েন্ট ও আচ্ছা, না যাক, সময় স্বল্পতার কারণে অনেক বলেনি, কারণ সময় স্বল্পতা ছিল, এটা ঠিক। যাই হোক, ভুলগুলো যেগুলো করছি ভাই কেউ কিছু বলে নাই, কিন্তু ভুল তো ভুলই, রাইট? এখন আর এই খাবার ভিতর দিয়ে যাইতেছে না যেগুলো ভুল কেন করলাম। কাইন্ড অফ আজকে যেহেতু টার্মিনেশন দিন, যার কারণে মনে করেন যে কেমন যেন একটা ফিল হচ্ছে, শাই দ্যাটস ওয়াই হয়তো। এনিওয়েজ, নো বিগ ডিল, লাস্ট দিন একটা ভুল করলাম, ভুল থেকে শিক্ষা। হ্যাঁ, দেখা যায়। তুমি বলো কেমন হয়েছে বন্ধু, একটু বলো। ওভারঅল ভালোই ছিল, এর আগে তার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আমি আশা করেছিলাম যে সে অ্যাকুরেটলি সব কিছু করতে পারবে। ছোটোখাটো কিছু ভুল বাদে তার অ্যাঙ্করিং অবশ্যই ভালো ছিল, আমার চেয়ে তো অবশ্যই ভালো ছিল। দু একটা ছোটোখাটো ভুল এরকম হতেই পারে, এটা যে কেন হতে পারে, যে কোনো প্রফেশনালের এরকম ভুল হয়। সে যেহেতু প্রিপারেশন ছাড়া এসে এরকম একটা অ্যাঙ্করিং করছে, আমার মনে হয় যে সে অবশ্যই 10-এ 9 পাওয়ার মতো পারফরমেন্স করেছে। বেশি দিয়ে দিলি। মাত্র তারেকের যে কথাগুলো শুনলেন, হ্যাঁ তারেকের সাথে একটু আমার সাকিব বন্ধুর কথাগুলো শুনে দেখি তারেক কি ঠিক বললো কিনা, মানে মাল্টিপল রেটিং মানে তো বোঝা যাচ্ছে না, তাই না? সাকিব বলো। আচ্ছা, আমি মন্তব্য ওইদিকে মন্তব্য না করি, আমি নিজের একটা রেটিং দিই, সেটা হচ্ছে 8.5। কারণ এটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা প্রস্তুতি ছাড়া। সাকিব তারেকের মতো সাকিব অনেক কাছের বন্ধু, এখন কি না কি বলে আমাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করতে, আমি জানি না। আমি এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো প্রস্তুতি ছাড়া হুটহাট করে। আচ্ছা ওলা হিসাব, আচ্ছা আচ্ছা, আমি এখন মনিরের সাথে কথা বলবো। মনির এমনিতে অনেক কাছের বন্ধু, কিন্তু আবার ছাত্রলীগে নতুন করে সভা পাইছে, তো জনগণের কথা চিন্তা করে কথা বলে, শুধু আমার কথা না, জনগণের কথা। তো আমি এখন, তুমি একটু নিউট্রাল হয়ে কথা বলো। ছাত্রলীগের কি বেশি একটা পদ পাইছে আর কি। আমি আসলে পলিটিক্স থেকে অনেক মানে আমি পলিটিক্স থেকে অনেক দূরে, তো কি পদ পাইছে এগুলো জানি না, বাট শুনলাম পদ পাইছে ছাত্রলীগের একটা, তো এই জন্য আর কি বললাম ভাই, পলিটিক্স থেকে বাইরে, হ্যাঁ সব জানি না, এই ধরনের টার্মগুলো মাথায় আসে না আমার। এখন বলো, আচ্ছা বলো তুমি। রেঞ্জের বাইরে হ্যাঁ, রিয়াদ ওভারঅল সব কিছুতে ভালো করে, পারফরমেন্স সব কিছুতে ভালো হয়। আজকে যে অ্যাঙ্করিং করছে মোটামুটি ভালো করছে সে, মানে ইনস্ট্যান্ট যে সিদ্ধান্ত নিয়ে অ্যাঙ্করিং করা ভালো হয়েছে। ওভারঅল রেটিং দিলে 8 দেওয়া যায়, কারণ এগুলোকে কনসিডার করে 8 দেওয়া যায়, ভালো হয়েছে। সমস্যাটা হলো কি জানেন, সমস্যাটা হলো কি, সমস্যা সামনে বসে না, সমস্যা হলো সবগুলো মার্কেটিং গ্রাজুয়েট, এই যে একদম পোস্ট গ্রাজুয়েট, বুঝেন না? তাহলে তাদের কাছ থেকে কি ধরনের কথা আশা করতেছেন আপনি? দেখে শুনে সম্পর্ক খারাপ করবে কারোর সাথে? হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথের বিষয়টা ভালো মতো জানে তারা বিষয়টা। হ্যাঁ, বাকিরা কি করতেছে বাকিরা খাওয়া দাওয়া করতেছে। আমরা হয়েছে কি যে আমাদের নিচে জায়গা হয়নি, উপরে স্টেজে যে টেবিলটা ছিল ওটা ঘুরাই দিচ্ছে, আমরা এখানে খাওয়া দাওয়া করতেছি, কাইন্ড অফ কিসের মতো, কাইন্ড অফ স্টেজের উপর খাওয়া দাওয়া করতেছি। ওকে, পরের ব্যাপারটা যদি আবার শেয়ার করি আপনার সাথে, দেখা হবে তখন। ওকে, ফুড ব্লগ করার চেষ্টা করছি, যেহেতু ডিপার্টমেন্ট থেকে খাওয়া দাওয়া করে দিচ্ছে, এবং আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট আমাদের এবার বাজেটে খুবই ঘাটতি ছিল, তারপরে দেখা যাক কি হয়। You move the grass to stop me from hitting the ground.